যে কোনো অনুষ্ঠানে এবং বাসায় কোনো মেহমান আসলে আপনি মজার কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এটি রমজানে ইফতারের জন্য এবং ঈদে এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। আর এই উপকরণগুলো আমাদের ঘরে সবসময় থাকে। সামান্য উপকরণ দিয়েই মজার এই ডেজার্ট আইটেমটি তৈরি করে নেওয়া যায়। প্রথমে কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিশমিশ আমি সামান্য ঘি দিয়ে ভেজে উঠিয়ে নিলাম এবং এই প্যানের মধ্যে আমি 2 লিটার দুধ দিয়ে দেব। দুধটা মোটামুটি একটু গরম হয়ে আসলে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব হাফ কাপ। এখন একটি হুইস্ক দিয়ে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে দেব যেন কোনো লাঞ্চ না থাকে। মেশানো হয়ে গেলে কিছু সময় জাল দিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। যখন সুঘ্রাণ বেরিয়ে এসেছে তখন আমি এলাচ, তেজপাতা এগুলো উঠিয়ে ফেলে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 ক্যান কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। দুধটা মিশিয়ে দিয়ে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম, সামান্য পানি দিয়ে গুলিয়ে এখন দুধের মধ্যে দিয়ে দেব। এটা দুধের মধ্যে দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি বাদাম, দিয়ে দেবো 1 চিমটি লবণ, দিয়ে আর বেশি সময় জাল দেব না। এখন নামিয়ে নেব। এই রকম ঘনত্বই চাচ্ছিলাম, নামিয়ে নিলাম। এখন একটা পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটিটাকে আমি এভাবে কেটে নেব, সাইডে ফেলে দেব না। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা প্যানে ঘি দিয়ে দিলাম। এখন পাউরুটিগুলো ভেজে নেব। আমি এভাবে টোস্ট করে নিচ্ছি। এরকম যখন কালার আসবে তখন নামিয়ে নেব। এটা ডুবো তেলেও ভেজে নেওয়া যায়, আমি ডুবো তেলে ভাজছি না। সবগুলো পাউরুটি আমি এভাবে ভেজে উঠিয়ে নেব। শাহি টুকরা যদি ট্রেডিশনাল ওয়েতে করতে চাই তাহলে ডুবো তেলে ভাজতে হবে, আবার শিরাতে ডুবোতে হবে, তারপরে ঘন দুধ দিয়ে উপর দিয়ে বিছিয়ে দিতে হবে। আমি সেটা করছি না, খুব শর্টকাটে বানিয়ে নিচ্ছি। এখন উপর থেকে সেই ঘন দুধটা দিয়ে দেব। আমি একবারে ঘন করিনি। দেখুন, দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।